শনিবার রাত্রে পুরাতন মালদহের শাহাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডেকোরেটর ব্যবসায়ীর মাথায় হাত। অগ্নিকাণ্ডে ভস্মীভূত ডেকোরেটরের নাম সমর দাস, বাড়ি শাহাপুর এলাকায়। জানা যায়, শনিবার রাত্রে সমর দাস বাড়ির সংলগ্নই ছিল তার প্যান্ডেলে সামগ্রীর একটি গোডাউন ঘর। আর সেই গোডাউন ঘরেই সমরবাবুর প্যান্ডেল ডেকোরে সামগ্রী সেইখানেই রাখতেন। সমরবাবু শনিবার রাত্রেতে বাড়িতে ঢোকেন। এরপর কিছুক্ষণ পরে তার প্যান্ডেলের সামগ্রী গোডাউনের দিকে একটি আওয়াজ পেলে এরপর সমরবাবু তার গোডাউনের দিকে এগিয়ে গেলে দেখেন তার গোডাউন সামগ্রিক ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই দেখে তার চক্ষু চড়ক গাছ। এরপর অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে দমকল বাহিনীকে খবর দিলে পরে দমকল বাহিনী একটি ইঞ্জিন এসে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে সেরকম কোনো হতাহতের খবর নেই। ডেকোরেটরের ব্যবসায়ী সমরবাবু জানান, তার ডেকোরেটর প্যান্ডেলের সামগ্রী গোডাউনের অগ্নিকাণ্ডে ভস্মীভূত। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 20 লক্ষাধিক টাকা বলে জানান। ঘরে বসলাম, বসেই একটু আওয়াজ পেলাম, তা আমি সাইড দিয়ে দেখতে গেলাম। দেখতে গিয়ে কিছু বুঝতে পারলাম না। যেই আবার একটু ঘরে ঢুকেছি, জানলার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি যে আমার বাড়িতে গোটাই পুড়ে যাচ্ছে। আমি ভাইকে বলছি চলাই আর কিছু আমি তখন বড় হাত বাজিয়ে একটা তিরপল আমার উপরে বাড়ির মধ্যে আগুন না আসে সেগুলো ধোঁয়ার মধ্যে আমি ওনাকে কাটে তোমার থেকে দিচ্ছি। আমি মনে হবো তখন আমার গায়ে আগুন, আমি তখন বেরিয়ে চলেছি। কিসের গোডাউন ছিল? প্যান্ডেলের সব কিছু, দুটা বাড়ির হল বড় গাছের সব ছিল। আনুমানিক কেমন ক্ষতি হতে পারে? কত টাকার জিনিস পড়েছে মোটামুটি? মোটামুটি এই 10 লাখ টাকা না, মোটামুটি 25-এর মতো। স্থানীয় পঞ্চায়েত শুভঙ্কর দাস বলেন, আমি এখানে বাস করি। আমার জ্ঞান থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেনি কোনো দিন। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কে বা কারা চক্রান্তের সাথে বা শত্রুতা করে দুষ্কৃতীরা ঘটনাটি কি ঘটিয়েছে, এ বিষয়ে ওল্ড মালদা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ডেকোরেটর ব্যবসায়ী। আচ্ছা, তো আমি এরকম ঘটনা কোনোদিনও ঘটেনি। আলির আশেপাশে কোনো ইলেকট্রিক অপশন নেই, প্লাস যেখানে যে গোডাউনটা আছে গোডাউনটা কোনো মানে ইলেকট্রিক কোনো কানেকশন নাই। এটা মনে কেউ কোনো দুর্ঘটনা ইচ্ছাভাবে করানো হয়েছে, ইচ্ছাভাবে কেউ করেছে। হ্যাঁ। আচ্ছা, এই নিয়ে আপনি থানায় অভিযোগ জানাবেন? অভিযোগ আমরা এখনো জানিয়েছি। আমি চাইছি যে কঠোরভাবে ব্যবস্থা হোক। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।